টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমার হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালের একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে কিসের বলতো? ভেক্টরের। দেখতেই পাচ্ছ ভেক্টর, যে ভেক্টর সাইন টাইন দেওয়া আছে। তো আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর। এখানে পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এস ও টি। তাহলে প্রশ্ন কত বলা হচ্ছে কি, ভেক্টর পিএস অর্থাৎ পিএস ভেক্টর প্লাস এসটি ভেক্টরকে পি আর এর মাধ্যমে প্রকাশ করো। ওকে, আমরা কোশ্চেনটা বুঝে নিলাম, এখন এই কোশ্চেনটার সমাধান করব। তো আমরা এই কোশ্চেন অনুযায়ী একটা চিত্র এঁকেছি। দেখো এই যে পি কিউ আর, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি না, পি কিউ আর। তো পি কিউ আর এই যে ত্রিভুজটা, তো এখানে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এস, মনে করো এটা হচ্ছে এস, আর পি আর এর মধ্যবিন্দু হচ্ছে টি, তাহলে এখানে লেখো টি। তারপরে এই এস আর টিকে যোগ করে দাও, দিলাম যোগ করে। তো এস টি যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে। তো আমাদের বলা হচ্ছে যে এই দুইটার যে যোগফল পি কিউ এবং এস টি, তাহলে আমরা কাজ করি, পি থেকে এস এর দিকে ডিরেকশন দেবো। ভেক্টরের ডিরেকশন হয় অ্যালফাবেট অনুযায়ী, ত্রিভুজের বাহুর যেভাবে নাম থাকে সেভাবে। তো এটা হচ্ছে টি, তো এস থেকে টি, তারপরে এস থেকে টি এর দিকে, আর পি থেকে টি এর দিকে। ত্রিভুজ টোটালটা হচ্ছে এ পি কিউ। পি কিউ বাহুর নাম হবে কি, ত্রিভুজের নাম অনুসারে, ত্রিভুজের যে বাহু সেই বাহুর নাম অনুসারে ভেক্টরের দিক হবে পি কিউ কিউ আর, আর হচ্ছে পি আর, এই যে দিক দিয়ে দিলাম। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে দেখো এই যে ছোট ত্রিভুজটা নাম হচ্ছে পি এস টি, তাই না? আমরা কয়ের সমাধান করছি। ত্রিভুজ পি এস টি এর ক্ষেত্রে যদি তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, ত্রিভুজ সূত্রটি তোমার মনে আছে কিনা দেখো। আমি মনে করো যে এইটা একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, যদি তুমি দুইটা ভেক্টরকে তুমি যোগ করো তাহলে এদের ডিরেকশন সেম দিকে হবে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ দুইজনই। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট, ইনিশিয়াল থেকে টার্মিনাল দিকে যে লাইনটা যাবে সেটা হবে তাদের হচ্ছে যোগফল, অর্থাৎ এ প্লাস বি। তো ত্রিভুজ যদি দাও এ বি সি, তাহলে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর সমান সমান তুমি লিখতে পারবো হচ্ছে এসি ভেক্টর। বুঝতে পারছো? এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি বা ট্রায়াঙ্গেল ল। তো আমরা যদি ত্রিভুজ এ এস টি, সরি এ না, আমাদের আবারও সেই এ চলে আসছে পিএসটি, ত্রিভুজ পিএসটি। এই ত্রিভুজ পিএসটিতে যদি আমি ট্রায়াঙ্গেল লটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে হচ্ছে পিএস, তাহলে পিএস ভেক্টর প্লাস হচ্ছে এখানে এসটি, তাহলে এসটি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবা? লিখতে পারবো হচ্ছে পিটি ভেক্টর। তো দেখাতে হবে পি আর এর মাধ্যমে, একটু যদি মনোযোগ দাও তাহলে আর, আর হচ্ছে কি বলতো, এখানে প্রশ্ন বলা হয়েছে আর হচ্ছে এখানে পি আর, আচ্ছা পি আর, তো টি, টি হচ্ছে কি, টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, আর পি আর হচ্ছে একটা বাহু যার মধ্যবিন্দু হচ্ছে টি। তাহলে এই টি যদি মধ্যবিন্দু হয় তাহলে পিটি সমান লেখা যাবে হাফ অফ পি আর। তাহলে এখানে সুতরাং লেখা যায় কি, পি এস ভেক্টর প্লাস হচ্ছে এস টি ভেক্টর, এস টি ভেক্টর সমান সমান কি লেখা যাবে, হাফ অফ পি আর ভেক্টর। দেখো আমাকে বলছে যে এই দুইটা ভেক্টরকে পি আর এর মাধ্যমে দেখাও, দুইটা ভেক্টরকে পি আর এর মাধ্যমে দেখালাম। এটাই আমাদের এই কোশ্চেনের সলিউশন, আর কিছু বলে নাই, আর কিছু দরকারও নাই, দেখানো হয়ে গেল। তার মানে আমরা এই যে পি এস ভেক্টর এবং এস টি ভেক্টরকে এক্সপ্রেস করলাম পি আর ভেক্টরের মাধ্যমে, কোশ্চেন শেষ। নেক্সট কোশ্চেন বলছে যে ত্রিভুজের সাহায্যে প্রমাণ করো যে এস টি সমান হাফ অফ কিউ আর। এস টি হচ্ছে কিউ আর এর অর্ধেক এবং কিউ আর হবে এস টি এর সমান্তরাল বা প্যারালাল। এখন এই প্যারালালটা ভেক্টরের জন্য প্রমাণ করার প্রয়োজন হয় না। কারণ কি, তুমি যখন এই জিনিসটা প্রমাণ করবা, এস টি যখন প্রমাণ করবা, তখন এস টিটা অবশ্যই কিউ আর এর সমান্তরাল হয়ে যাবে। এস টিটা কি অবশ্যই বলো তো, এস টিটা অবশ্যই কিউ আর এর সমান্তরাল হয়ে যাবে। আমি যদি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, মনে করো যে এইটা একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইন, এইটার একটা লেন্থ তো অবশ্যই থাকবে। মনে করো এই লাইনটার নাম হচ্ছে এবি, তো আমি মনে করলাম যে এবি লাইনের লেন্থ হচ্ছে 100 মিটার। এখন এখানে ছোট্ট একটা লাইন থাকবে, এই ছোট্ট লাইনটার নাম হচ্ছে মনে করো যে পি কিউ। তো পি কিউ ছোট্ট একটা লাইন, তার লেন্থ মনে করো যে 10 মিটার। এখন দেখো এই যে 10 মিটারের যে ছোট্ট লাইনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কী ছিল বলতো, এটা কিন্তু এই এবি লাইনের প্যারালাল ছিল। দেখো সমান্তরাল, সমান্তরাল বা প্যারালাল। এখন এই 10 মিটারের ছোট্ট লাইনটা কিন্তু এবি লাইনের সমান না, এবি লাইনের কি সমান না, তাও তারা কি সমান্তরাল। এখন দেখো কিভাবে, তাহলে আমি কি এই পি কিউ লাইন সমান কি লিখতে পারি, পি কিউ
সমান কত বলো তো? এই এবি এর 10/1 তাহলে 1/10 এখানে এবি লিখতে পারি। দেখো এই পি কিউ যদি এবি এর 10/1 হয়, এখানে এটাও ভেক্টর এটাও ভেক্টর, তাহলে ভেক্টর সাইনটাও একটু দিয়ে দিই। দেখো এই পি কিউ ভেক্টরটা যদি এবি ভেক্টরের 10/1 হয় তাহলে তারা সমান্তরাল। আবার যদি এরা সমান যদি হয় তাহলে তো অবশ্যই সমান্তরাল। 10/1 হলে সমান্তরাল, অর্ধেক হলে সমান্তরাল, 4/1 হলে সমান্তরাল। তুমি যেভাবেই সমান চিহ্ন দিবা, অর্থাৎ একটা সমান চিহ্ন দিছো মানেই সমান্তরাল। এরা সমান না তবুও কি সমান্তরাল। কিন্তু এরা সমান কতটুকু সমান? এই এবিটা হচ্ছে পি কিউটা হচ্ছে এবি এর 10/1 সমান, তাহলে তারা সমান্তরাল। 2/1 সমান সমান্তরাল, সমান হলেও সমান্তরাল। তাহলে তুমি যদি এইটা প্রমাণ করতে পারো যে এসটি হচ্ছে কিউআর এর অর্ধেকের সমান, তাহলে এসটি আর কিউআর হবে সমান্তরাল। মানে হচ্ছে এদের ধারক রেখা একই হবে, নাহলে সমান্তরাল হবে। কিন্তু এসটি আর কিউআর এর ধারক রেখা একই হবে না, এটা আমরা দেখব, তাহলে সমান্তরাল হবে। তাহলে এই জিনিসটা আলাদা করে প্রুফ করার দরকার নেই, এটা শুধু ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে। আমাদের বেসিক্যালি প্রমাণ করতে হচ্ছে এইটা। কি প্রমাণ করতে হবে? এইটা। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা ত্রিভুজ নিয়ে নিলাম আবার আমাদের প্রমাণের জন্য। ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর, আমাদের কোশ্চেন দেওয়া ছিল। এসটি হচ্ছে এই পি, এস হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, আর টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। আমাদের প্রমাণ করতে হবে কি প্রশ্ন অনুযায়ী, আমাদের প্রমাণ করতে হবে, আমরা দেখতে পাচ্ছি সেই প্রমাণটা। ওকে, আমি ডিরেক্ট প্রমাণে চলে যাই। এই স্পেশাল নমিনেশন বা বিশেষ নির্বাচন তোমরা এইটা দেখে দেখে লিখে ফেলতে পারবা যে পি কিউ আর একটি ত্রিভুজ, যেখানে এস হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে এই যে প্রমাণ করতে হবে যে জাস্ট দেখে দেখে লিখতে পারবা। তো আমরা প্রমাণ করতে চাচ্ছি কি, আমি এই বোর্ডটাকে পুরোটাই একটু ব্যবহার করি। ধরো যে আমি প্রমাণ করতে চাচ্ছি কি সেটা আমি একটু এখানে লিখে রাখি যে এসটি ভেক্টর, এসটি ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর, এইটা প্রমাণ করতে চাচ্ছি। আর এসটি ইজ প্যারালাল অফ কিউ আর, এই দুইটা প্রমাণ করতে চাচ্ছি। হ্যাঁ, এই দুইটাই তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, কিউ আর এসটি এর প্যারালাল, অথবা কিউ আর এসটি এর প্যারালাল, এসটি কিউ আর এর প্যারালাল, একই কথা। এসটি কিউ আর এর হাফ, এটাও সেম জিনিস। আমরা মূলত এই তিনটা জিনিস প্রমাণ করতে চাচ্ছি। কি প্রমাণ করতে চাচ্ছি বলো তো? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, একটু লিখে রাখি, প্রমাণ করতে হবে যে, এটা প্রমাণ করতে হবে যে। আচ্ছা, একটু এবার মনোযোগ দাও, খুব ভালো করে মনোযোগ দিবা, এটা খুবই সহজ এবং এটা তোমাদের টেক্সট বুকের এক্সাম্পল 3 বারবার এসএসসি পরীক্ষা আসে। তো একবার যদি বুঝে নাও তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না। দেখো আমি কি এখানে লিখতে পারি কিনা, যেহেতু এস এবি এর মধ্যবিন্দু। আচ্ছা, ভেক্টর প্রমাণ করতে গেলে ভেক্টরের যে ডিরেকশন এটা দেওয়া লাগবে। তাহলে ভেক্টরের ডিরেকশন মানে দিক, আমি দিলাম হচ্ছে দিক। দিক দিক হবে কি, ত্রিভুজের বাহুর যে যেমন করে নামকরণ করা হয় সেইভাবে। এই পি কিউ, তাহলে পি থেকে কিউর দিকে, কিউ আর তাহলে কিউ থেকে আর এর দিকে, পি আর তাহলে পি থেকে আর এর দিকে হবে ডিরেকশন। এস টি, এস থেকে টি এর দিকে যাবে, পি কিউ আর এস টি ক্রম অনুযায়ী, এস টি তাহলে এস থেকে টি এর দিকে। এই আমার ডিরেকশন দেওয়া হয়ে গেল। আমি ভেক্টরের ডিরেকশন দিয়ে দিলাম। এখন আমি প্রুফ করব। প্রথমে দেখো লিখতে পারবো আমি কি, যে এস পি, এস এখানে পি এস ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ পি কিউ ভেক্টর লেখা যাবে। কেন বলো তো? এখানে এস হচ্ছে এস পি কিউ এর মধ্যবিন্দু, এস হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এইটা লিখতে পারি আমি, যদি এস হয় মধ্যবিন্দু তাহলে এ পি এস সমান হাফ অফ পি কিউ লেখা যাবে। একই কারণে টি হচ্ছে কার মধ্যবিন্দু? পি আর এর। তাহলে পিটি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ পি আর ভেক্টর লেখা যাবে। কারণটা হচ্ছে সেম কারণ। তো সেম কারণ হলে এটাকে তুমি একটু কপি করে এখানে বসায় দিতে পারো, আর তুমি না দিলেও সমস্যা নাই, আমি একবার দিলেই হবে। তো আমি এটা দিলাম না, লিখলাম না। ওকে, সেম কারণ তো এখানে ডট দিয়ে রাখলাম যে একই কারণে। ওকে, এখন আমি প্রথমে বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই। তো বড় ত্রিভুজটা কোনটা? ত্রিভুজ এবিসি, সরি ত্রিভুজ পি কিউ আর। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, আমরা জানি যে ভেক্টরের ত্রিভুজ ল যখন আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি তখন এদের যাদের যাদের ডিরেকশন সেম দিকে তাদেরকে যোগ করা যাবে। তাহলে দেখো এদের যে ডিরেকশন
পি থেকে কিউ আর কিউ থেকে আর এন্টি ক্লকওয়াইজ। দেখো এর ডিরেকশন সেম, আবারও দেখো এই ডিরেকশন দেখো একই দিকে, আর এটা আছে এন্টি ডিরেকশনে, এদের মধ্যে সামনে আগে গেলে এখানে ক্লাশ হবে। এরা কিন্তু একে অপরের সাথে সংঘর্ষ লাগবে না, মানে সংঘর্ষে লিপ্ত হবে না, কিন্তু এইটা সামনের দিকে আগালে এটা সামনের দিকে এখানে আর বিন্দুতে মিলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা ডিরেকশন সেম, পি কিউ আর কিউ আর, তাহলে এই দুইটাকে আমি যোগ করতে পারবো। তাহলে ভেক্টর পি কিউ, তাহলে পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে পি আর ভেক্টর। তো এখন আমাদের দেখো মান প্রয়োজন হবে কিউ আর এর, কিসের মান লাগবে? কিউ আর এর আর এস টি এর। তাহলে এই কিউ আরটাকে এক পাশে রেখে এই পি কিউটাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে যদি এটাকে আমি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয় দেখো, এই যে এখানে কিউ আর ভেক্টর সমান সমান পি আর ভেক্টর মাইনাস হচ্ছে পি কিউ ভেক্টর, এটা লেখা যায়, লিখে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে ধরে নাও তুমি ইকুয়েশন 1, থাকলো ইকুয়েশন 1। এবার ছোট ত্রিভুজটাকে দেখো, ছোট ত্রিভুজটা হচ্ছে পিএসটি, ত্রিভুজ পিএসটি অর্থাৎ ট্রায়াঙ্গেল পিএসটি। তাহলে ত্রিভুজ পিএসটি এর ক্ষেত্রে ত্রিভুজ পিএসটি এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখে দিই ডিরেকশনটা একটু দেখো, ডিরেকশনটা একটু দেখি আমরা। এই দেখো, এই যে পি থেকে এস আর এস থেকে টি, এদের ডিরেকশন সেম, এই দুইটাকে যোগ করলে এই অপোজিট ডিরেকশনে আমি পাবো তার লব্ধি। তাহলে পি এস প্লাস এস টি ইজ ইকুয়ালস টু পিটি তুমি লিখতে পারবা। তাহলে পি এস ভেক্টর প্লাস এস টি ভেক্টর ইজ ইকুয়ালস টু পি টি ভেক্টর। এখানে কি অ্যাপ্লাই হয়েছে? ত্রিভুজ বিধি, ভেক্টরে ত্রিভুজ বিধি। আচ্ছা, আমি চিত্রটাকে একটু নিচে আনি, আমার চিত্র দিয়ে বোঝাইতে সুবিধা। চিত্রটাকে ধরে নিচে নিয়ে আসছি যেন আমাদের বারবার চিত্র দেখতে উপরে যাওয়া না লাগে। আচ্ছা, এখানে আমরা ভেক্টর ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি, আমরা প্রুফ করতে চাচ্ছি হচ্ছে এস টি সমান হাফ অফ কিউ আর। তাহলে এস টিটাকে এক পাশে রেখে দাও, এস টি ভেক্টরটাকে তুমি কি করবা? এক পাশে রেখে দাও, আর এই পিটিটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এক কাজ করা যাক, আমরা এখানে এস টিটাকে রেখে দিই, এস টি ভেক্টর ইজ ইকুয়ালস টু পিটি ভেক্টর আর মাইনাস হচ্ছে পিএস ভেক্টর। এখানে ভেক্টর সাইনটা দিতে হবে, দিলাম ভেক্টর সাইন দিয়ে। আচ্ছা, এখানে আমরা কি করলাম একটু দেখো, আমরা যে মান বের করে রেখেছি যে এস টি ভেক্টর ইজ ইকুয়ালস টু পিটি, পিটি ভেক্টরের পরিবর্তে কি লেখা যায় দেখো, এই যে পিটি সমান হাফ অফ পি আর, কি লেখা যায়? হাফ অফ পি আর। তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে হাফ অফ পি আর ভেক্টর মাইনাস পিএস, পিএস ভেক্টর সমান কি লেখা যাবে দেখো, পিএস সমান হাফ অফ পি কিউ ভেক্টর লেখা যাবে, হাফ অফ পি কিউ। তাহলে হাফ অফ পি কিউ ভেক্টর মান বসাই দিলাম। রাইট সাইড থেকে আমরা হাফ কমন নিতে পারি, যদি এখান থেকে আমরা কমন নিই এস টি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ, যদি কমন নিই তাহলে পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর কমন নিয়ে নিলাম। এবার দেখো পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর, এক নম্বর সমীকরণে দেখো পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর সমান কি? সমান হচ্ছে কিউ আর ভেক্টর, সমান কি? কিউ আর ভেক্টর সমান হচ্ছে কিউ আর ভেক্টর। সুতরাং তুমি লিখতে পারবা যে এস টি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর, এটার মান বসা দিলাম কিউ আর ভেক্টর। তো যদি আমার ভেক্টরে ভেক্টর সাইন নাই, প্রমাণে যদি ভেক্টর সাইন না থাকে ভেক্টর সাইন তুলে ফেলতে হবে। তোমরা জানো যে মডুলাস করলে ভেক্টর সাইনটা উঠে যাবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে এস টি ভেক্টরকে যদি মডুলাস দিই তাহলে মান বসাই দিলাম হাফ অফ ভেক্টর কিউ আর, এটাকে মডুলাস করলাম মান বসাই দিলাম। তার মানে এস টি ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর। এখানে খেয়াল করে দেখো, এই যে আমরা কি প্রমাণ করছি, এখানে প্রমাণ করছি এস টি ভেক্টরটা হচ্ছে কিউ আর ভেক্টর অর্ধেক। এস টি ভেক্টর কি? কিউ আর ভেক্টর অর্ধেক। আমি কিন্তু আমাদের দেখাইছিলাম যে এই জায়গাতে দেখাইছিলাম, দেখো এই যেখানে দেখাইছিলাম যে একটা ভেক্টর আর একটা ভেক্টরের কোনো একটা অংশের যদি সমান হয়, সেটা 10 ভাগের 1 ভাগ হতে পারে, আর 2 ভাগের 1 ভাগ হতে পারে, 5 ভাগের 1 ভাগ হতে পারে, বা সমান সমান হতে পারে, তাহলে তারা সমান্তরাল। এখানে দেখো দেখাইছিলাম পি কিউ ভেক্টর এবি ভেক্টর 10 ভাগের 1 ভাগ, তাহলে তারা সমান্তরাল। ঠিক একই রকমভাবে আমরা এখানে দেখাইতে পারলাম যে এস টি ভেক্টর কিউ আর ভেক্টর অর্ধেকের সমান, তাহলেও কিন্তু এটা সমান্তরাল। এখন এর ব্যাখ্যাটা দেবো কী করে? আমরা লিখব যেহেতু এস টি ভেক্টর কিউ আর ভেক্টর অর্ধেক, যেহেতু এস টি ভেক্টর কিউ আর ভেক্টর অর্ধেক, সুতরাং এস টি ভেক্টরের অবস্থান হবে কিউ আর ভেক্টরের ধারক রেখায় অথবা সমান্তরালে। এখানে এস টি ভেক্টর কিউ আর ভেক্টরের ধারক রেখায় নয়, দেখো ধারক রেখায় নয়, ধারক রেখা হলে এস টি কিউ আর এর উপরে পড়তো। এখানে এস টি ভেক্টর কিউ আর ভেক্টর ধারক রেখায় নয়, অতএব এস টি সমান্তরাল কিউ আর প্রমাণিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই একটা প্রমাণ। আর ওই প্রমাণটা জাস্ট আমি যেটা তোমাদেরকে যেটা বললাম সেটা শুধু তোমরা পরীক্ষার খাতায় লিখে দিলেই হবে। তো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতে ওই জিনিসটা সাধারণ মাথা করে একদম সাধারণ ভাষায় লিখে রাখছি তোমাদের জন্য। এই যে সুতরাং এস টি ও কিউ আর ভেক্টর ধারক রেখা একই নয়, বা
একই বা সমান্তরাল, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, এক না হলে সমান্তরাল হয়। তাহলে এক না হলে যদি সমান্তরাল হয় তাহলে এটাকে সমান্তরাল বলা যায়। ওকে, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো, এটা বুঝতে তোমাদের সমস্যা হয় না। এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে কিউ আর টি এস, এটা একটা ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়, মধ্যবিন্দু এম ও এন হলে প্রমাণ করো যে এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ যে রেখা এম এনটা হবে ট্রাপিজিয়ামের যে দুইটা সমান্তরাল রেখা আছে এসটি এবং কিউআর এদের সমান্তরাল, এবং এদের লেন্থ হচ্ছে এদের বিয়োগফলের অর্ধেক, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো এই বিয়োগফলের অর্ধেক হলেও সমান যদি হয় এম এন, তাহলে আমাদের এটা সমান্তরালটা আলাদা করে প্রুফ করা লাগবে না। আমরা যদি এইটা প্রুফ করতে পারি তাহলে অটোমেটিক্যালি সমান্তরাল হবে। কারণ কি, এটা বিয়োগফলের 2 ভাগের অর্ধেকের সমান, অর্থাৎ এদের বিয়োগফলের অর্ধেকের সমান। বললাম না, কোনো একটা কিছু সমান, অর্ধেকের সমান, 4 ভাগের সমান, যোগফলের অর্ধেকের সমান, বিয়োগফলের অর্ধেকের সমান, সমান হলেই সেটা সমান্তরাল হবে, অথবা ধারকরেখা একই হবে। দেখবা না যে ধারকরেখা একই হবে না, তাহলে সমান্তরাল হয়ে যাবে। ওকে, তো এই ট্রাপিজিয়ামটা কোনটা দেখো, আমরা আমাদের চিত্রটাকে আরেকবার একটু দেখে নিই। আমাদের এই চিত্রটাকে একটু দেখো। এই চিত্রের পুরো অংশটা আমি নিব না, নেব কোনটা, এই যে এস টি কিউ আর, মানে কিউ আর এস টি, এইটা হচ্ছে ট্রাপিজিয়াম। ভালো করে দেখো, তুমি যদি এই পার্টটাকে একটু বাদ দিয়ে বিবেচনা করো, এই আমি মুছে দিলাম, হ্যাঁ। তো এখন দেখো একটা ট্রাপিজিয়াম হয়ে গেল। আমাকে শুধু এই ট্রাপিজিয়ামটা দুইটা কর্ণ বলা হয়েছে, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ যোগ করে দিলে, এখানে একটু বোল্ড হয়ে গেল বেশি। ওকে, দুইটা কর্ণ, তো আমরা একটা কর্ণ হচ্ছে এই কর্ণটা আর এই কর্ণটা যোগ করলে কর্ণদের যে মধ্যবিন্দু সেটা একটা সরলরেখা পাবো। এই সরলরেখার নাম হচ্ছে এম এন। তাহলে এম এন হবে এই রেখা আর এই রেখার সমান্তরাল, আর এম এন এর লেন্থ হবে হচ্ছে এদের যে বিয়োগফল তাদের অর্ধেক, অর্থাৎ এম এন ভেক্টর হবে হচ্ছে কিউ আর ভেক্টর মাইনাস এস টি ভেক্টরের সমান, হাফ অফ এই যে বিয়োগফলের অর্ধেকের সমান। এইটা প্রুফ করতে হবে একদম সিম্পলি, আমি এটা তোমাদের প্রুফ করে দেখাবো। তো আমার যেহেতু চতুর্ভুজের এই অংশটা লাগবে, আমি শুধু এই চিত্রটা আঁকি, আমার ত্রিভুজের অংশটা দরকার নাই, আমি সুন্দর করে একটা ফ্রেশ চিত্র এঁকে নিই। তো আমরা এখানে একটা ট্রাপিজিয়াম এঁকে নিলাম। ট্রাপিজিয়াম বলতে এখানে সামনে বাড়ালে একটা ত্রিভুজ হবে, তো ত্রিভুজের অংশটা আমাদের লাগবে না, সেই অংশটা বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পরে আমরা ট্রাপিজিয়ামের নাম হচ্ছে কিউআর, এখানে কিউআর ছিল এবিসি পি কিউআর ছিল, তাহলে পি বিন্দুটা লাগছে না, কিউআর, আর এখানে ছিল এস টি, এই এস থেকে টি। তো আমরা এখন একটা ট্রাপিজিয়াম পেলাম, ট্রাপিজিয়ামের দুইটা কর্ণ, তো কর্ণগুলো একটু এঁকে দিই। এই হচ্ছে একটা কর্ণ, আর এদিকে হচ্ছে আর একটা কর্ণ আর এস। তো এই কর্ণগুলোকে আমি যোগ করে দিলাম, এবং কর্ণগুলোর যে মধ্যবিন্দু, একটা বলা হয়েছে এম, মনে করো এই বিন্দুটা হচ্ছে এম, এটা হচ্ছে এই কর্ণের মধ্যবিন্দু, আর এটা হচ্ছে এই কর্ণের মধ্যবিন্দু। তো মধ্যবিন্দুগুলোকে যোগ করে দিলে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে, সেই সরলরেখাটার নাম হচ্ছে এম এন। তাহলে এটাকে দিলাম এম আর এটাকে দিলাম এন। তা আমাকে এখান থেকে প্রুফ করতে হচ্ছে কি, যে এম এন ইজ ইকুয়ালস টু হাফ অফ, অর্থাৎ ডিফারেন্স অফ কিউ আর ভেক্টর মাইনাস আর হচ্ছে এস টি ভেক্টর। তাহলে কিউ আর মাইনাস হচ্ছে এস টি, এই যে এটা প্রুফ করতে বলছে, কিউ আর মাইনাস এস টি। ওকে, দেখতে পাচ্ছ কিউ আর মাইনাস এস টি, প্রমাণটা আমি এখানে লিখে নিলাম। আমরা মূলত এই জিনিসটাই প্রমাণ করব। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে যে আরও একটা প্রমাণ করতে হবে কি, এই দেখো যে এম এন এস টি কিউ আর, এম এন সমান্তরাল এস টি সমান্তরাল কিউ আর। ওকে, চলো এবার প্রমাণে যাই, একদম সরাসরি প্রমাণে চলে গেলাম। তো প্রমাণ করব, একটু খেয়াল করি, এটা একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের 4টা ভার্টিক্স আছে, এখানে 4টা শীর্ষবিন্দু কিউ আর এস টি। তো এই 4টা শীর্ষবিন্দুর জন্য আমরা 4টা পজিশন ভেক্টর কল্পনা করব। তো পজিশন ভেক্টরটাকে একটু বলে নিই। ধরো এই প্লেন সারফেসের উপর একটা পয়েন্ট, এটা হচ্ছে মূল বিন্দু, আমাদের অরিজিন। তো এই প্লেন সারফেসের উপরে যদি এটা মূল বিন্দু হয়, তো এখানে আরেকটা বিন্দু মনে করো যে এ। তো যদি এ বিন্দুকে আমি ও বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে দেখাতে পারি, বা ভেক্টর দ্বারা নির্দিষ্ট করতে পারি, ভেক্টর দ্বারা বুঝাইতে পারি বা প্রকাশ করতে পারি, তাহলে এ ইজ দ্য পজিশন ভেক্টর অফ ও, মানে এ হচ্ছে ও এর পজিশন ভেক্টর হয়ে যাবে। তার মানে ওর পরিবর্তে আমি এ, অর্থাৎ ওকে আমি এ দ্বারা রিপ্লেস করতে পারবো। আমি বুঝাইতে পারলাম কিনা, আরেকবার শোনো। যে মনে করো যে এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে, মনে করো বি, আর এই সমতলে একটা যে কোনো বিন্দু হচ্ছে এ, তাহলে বি হচ্ছে আমাদের মূল বিন্দু। তো এ কে যদি আমি বি এর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি,
তাহলে এ হচ্ছে বি এর পজিশন ভেক্টর। তার মানে এর পরিবর্তে আমি চাইলে বি দিয়ে সমস্যার সমাধান করতে পারবো। ঠিক একই রকমভাবে এইখানে একটা ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কি ভেক্টর দেখতে পাচ্ছি, পি কিউ আর এস একটা চতুর্ভুজ। তো পি কিউ আর এস চারটা বিন্দু, এই চারটা বিন্দুর জন্য আমরা চারটা পজিশন ভেক্টর কল্পনা করব। তাহলে আমরা একটু লিখবো যে মনে করি আমরা ধরে নিই একবারে কিউ আর এস ও টি, এস ও টি বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর যথাক্রমে, এই যে চারটা বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর যথাক্রমে আমি কিউ এর জন্য নিলাম কিউ, এই কিউ ভেক্টর, আর আর এর জন্য নিলাম আর ভেক্টর, এস এর জন্য নিলাম ছোট হাতের এস, আর ও টি এর জন্য নিলাম টি, ছোট হাতের টি। তুমি চাইলে এখানে এ বি সি ডিও ধরতে পারবা ইচ্ছা। তো আমি আসলে এগুলো আমাদের হচ্ছে আমরা যে ইজি ম্যাথ বইতে কিউ আর এস টি দিয়ে প্রুফ করেছি, এখানে আমি একটু এবিসিডি তোমাদের প্রুফ করে দেখাতে চাই। তাহলে কিউ এর জন্য নিলাম এ, আর এর জন্য নিলাম বি, আর এস এর জন্য নিলাম সি, আর টি এর জন্য নিলাম ডি। এই যে এই পরপর চারটা বিন্দু আমি নিয়ে নিলাম। এই চারটা হচ্ছে আমাদের কি বলতো, পজিশন ভেক্টর। ওকে, তাহলে কিউ আর এস টি বিন্দুর সাপেক্ষে আমি এই চারটা পজিশন ভেক্টরকে ধরে নিলাম। ওকে, এখন আমরা ভেক্টরের মান বের করতে চাচ্ছি। ধরো এই কিউ আর ভেক্টরটার মান, এই যে কিউ থেকে আর, কিউ আর ভেক্টরটার মান, তাহলে ভেক্টর সাইনটা দিয়ে দাও, কিউ থেকে আর এর দিকে ডিরেকশন। এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কিউ, আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে আর। এম হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এন হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এস হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর টি হচ্ছে টার্মিনাল পয়েন্ট। অর্থাৎ ডিরেকশন দিলাম কোন থেকে কোন দিকে ভেক্টরটা যাচ্ছে। তো প্রথমে আমরা মনে করো যে এই কিউ আর ভেক্টরটার মান বের করতে চাচ্ছি। তো কিউ আর ভেক্টরটার মান কেমনে বের করব? তো মনে করো যে এই জায়গাটাতে তুমি তোমার বাসা, আর এখানটাতে তোমার স্কুল। তুমি তোমার বাসা থেকে স্কুলে গেলা, যে দেখলা এখানে স্কুলের দূরত্ব মনে করো যে 100 মিটার, 100 মিটার তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব। এখন তুমি বাসায় যখন ছিলে তোমার অবস্থান কী ছিল, আর স্কুলে যখন গেলে তোমার অবস্থান কী হলো? এতটুকু পথ পাড়ি দিয়ে তুমি গেলে। এখন এই যে পথটা তুমি পাড়ি দিয়ে গেলে, এটা বের করবা কী করে মানটা? তোমার বাসায় যখন ছিল তোমার অবস্থান ছিল 0, আর যখন স্কুলে পৌঁছালা তখন 100 মিটার পথ অতিক্রম করে ফেলেছো। তাহলে 100 থেকে তুমি তখন 0কে মাইনাস করবা, তখন তুমি তোমার অবস্থানটা পেয়ে যাবা, মানে কতটুকু পথ তুমি গেলে। ঠিক একই রকমভাবে যদি আমরা এই ভেক্টরের মানটা বের করতে চাই, তাহলে এর শেষ বিন্দু, অর্থাৎ দেখো তুমি যদি এই হচ্ছে তোমার বাসা আদি বিন্দু, আর স্কুল হচ্ছে শেষ বিন্দু, তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দুকে বিয়োগ করলে তুমি তোমার রেজাল্টটা পাবা। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে আমার যে শেষ বিন্দু হচ্ছে আর, তো আর এর জন্য কি ধরছিলাম? আর এর জন্য ধরছিলাম হচ্ছে বি ভেক্টর। তাহলে আর এর জন্য বি ভেক্টর ধরছি, তাহলে আমি বি আর এর জন্য কি লিখতে পারবো? বি ভেক্টর মাইনাস এখানে কিউ বিন্দুর জন্য ধরছিলাম এ, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে এ ভেক্টর। তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু, অর্থাৎ তুমি যদি এখানে টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টকে মাইনাস করে দাও, তুমি ভেক্টরের ভ্যালুটা পেয়ে যাচ্ছ। ঠিক একই রকমভাবে আমি এই এস টি ভেক্টরের মানটা বের করতে পারবো। দেখো এস টি ভেক্টরের মানটা কেমনে বের করবা? ওই যে একই রকমভাবে এস টি ভেক্টর, তাহলে আমাদের শেষ বিন্দু হচ্ছে টি, টি এর জন্য ধরেছিলাম কি ডি, তাহলে টি এর জন্য কি লিখবো? টি এর জন্য লিখবো ডি। তাহলে এই যে ডি ভেক্টর মাইনাস এবার এস, এস এর জন্য কি ধরছিলাম? এস এর জন্য ধরছিলাম সি, তাহলে এস এর জন্য যদি সি ধরে থাকো তাহলে লিখবো হচ্ছে মাইনাস সি ভেক্টর। মান বের করে নিলাম। এখন এম বিন্দুর অবস্থানটা আমাকে বের করতে হবে না? এম বিন্দুর অবস্থান, এম তো একটা অবস্থান, কার বলো তো? এম কোথায় আছে? এম আছে হচ্ছে কিউটি, যে ডায়াগোনাল আছে, কিউটি যে ডায়াগোনাল আছে এই ট্রাপিজিয়ামের, সেই ডায়াগোনালের মিডল পয়েন্ট, তো মিড পয়েন্ট। তাহলে এম ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউটি। তাহলে কিউটির মিড পয়েন্ট কি এম? তাহলে মিড পয়েন্টটা বের করে কি করে? ধরো যে একটা বাহুর দৈর্ঘ্য, এখানে মনে করো যে এর লেন্থ হচ্ছে 10 মিটার, তুমি বের করবা কি করে মিডল পয়েন্ট? মনে করো এবি হচ্ছে, নাম দিয়ে দিই, এবি একটা লাইন, তার মিড পয়েন্ট হচ্ছে মনে করো যে ডি। তাহলে এই ডি পয়েন্টে এই লেন্থটা কতটুকু? এই লেন্থটা কতটুকু তুমি জানো যে এটা 5। বের করবা কি করে? বের করবো হচ্ছে এর ইনিশিয়াল পয়েন্ট হলো 0, আর ফাইনাল পয়েন্ট হচ্ছে 10, তার মানে 10 মিটার। তাহলে এই 0 + 10 / 2 = 5। তার মানে ইনিশিয়াল পয়েন্টের সাথে টার্মিনাল পয়েন্টকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে তুমি তার রেজাল্টটা পাবা। তাহলে ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এই জায়গাতে এম হচ্ছে কার মধ্যবিন্দু? কিউটির মধ্যবিন্দু। আমরা লিখবো এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর সমান কি লিখবো? যে এই কিউ আর টি কে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে কিউ এর জন্য ধরছি কি এ, আর টি এর জন্য ধরছি কি? টি এর জন্য ধরছি হচ্ছে এই ডি। তাহলে এ প্লাস ডি বাই 2, ভেক্টর এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। তাহলে এ ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর বাই 2, তো বাই 2কে আমি চাইলে হাফ এভাবে লিখতে পারি। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। একই রকমভাবে আমি কি করব? এন বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করব।
তাহলে এন বিন্দুর অবস্থান ভেক্টর, এন বিন্দুর অবস্থান ভেক্টর সমান হচ্ছে এবার এন, এন হচ্ছে আর এস এর মধ্যবিন্দু, তাহলে আর এস এর জন্য মধ্যবিন্দু হয়, তাহলে আর এর জন্য নিছিলাম কি বলতো বি, আর এস এর জন্য নিছিলাম হচ্ছে সি, তাহলে বি প্লাস সি বাই টু লিখতে পারবো কি বি প্লাস সি বাই টু, তার মানে ভেক্টর বি প্লাস ভেক্টর সি বাই হচ্ছে টু, এই টুকে আমরা এইভাবে হাফ আকারে এইভাবে লিখলাম। এখন তো আমি দুইটারই মান জানি, এম পয়েন্টের অবস্থান ভেক্টরও জানি, আবার এন পয়েন্টের অবস্থান ভেক্টরও জানি, তাহলে কি আমি এম এনটা বের করতে পারি কিনা? তাহলে এম এনটা বের করতে পারি কিনা? সুতরাং এম এন ভেক্টরের মানটা হবে কি, এর এখানে এম হচ্ছে দেখো এম এন, যখনই বলছি এম হচ্ছে আদি বিন্দু আর এন হচ্ছে শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু বা অন্তবিন্দু যাই বলো, তাহলে এম থেকে এনে যাবে, এম হচ্ছে আদি বিন্দু, এন হচ্ছে অন্তবিন্দু, তাহলে অন্তবিন্দু থেকে আদি বিন্দু অর্থাৎ টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টকে মাইনাস করতে হবে। তাহলে এখানে টার্মিনাল পয়েন্ট কি এন হচ্ছে আমাদের এইটা, তাহলে এটাকে লিখবো প্রথমে, এটাকে কি লিখবো যে হাফ অফ বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, এখান থেকে মাইনাস করবো কি, মাইনাস করবো হচ্ছে এই পার্টটা কি আছে বলো তো, হাফ অফ এ ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে কি করা যায়, হাফ কমন নেওয়া যায়, তো নিলাম হাফ কমন, এই যে হাফ কমন নিলাম, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, তো এখানে মাইনাস, এখানে দেখো এ ভেক্টর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে ডি ভেক্টর। এখন তুমি অ্যান্সার দেখে দেখে মিলাই দিবা। তুমি আসলে প্রুফ করতে চাচ্ছ কি, দেখো তুমি প্রুফ করতে চাচ্ছ হচ্ছে কিউ আর মাইনাস এস টি, তো কিউ আর এর জন্য আমার কি লাগবে, দেখো কিউ আর এর জন্য লাগবে বি মাইনাস এ, খেয়াল করে দেখো বি মাইনাস এখানে আছে, তো আমি এটা বি মাইনাস একে এক জায়গায় এনে একটু লিখি, তো কিউ আর হচ্ছে বি মাইনাস এ, তাহলে হাফ ইন্টু বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর লিখলাম এটাকে। এইবার একটু খেয়াল করে দেখো, এবার হচ্ছে এস টি এর জন্য লাগবে তোমার ডি মাইনাস সি, এস টি এর জন্য কি লাগবে ডি মাইনাস সি, ডি তো মাইনাস আর এখানে সি তো প্লাস, তাহলে কি করতে হবে একটা মাইনাস কমন নিতে হবে, কি করতে হবে মাইনাস কমন নিতে হবে, তাহলে তুমি ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর এটা লিখতে পারবা একটা মাইনাস কমন নিলে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো। এবার চলো মান বসায় দাও, যদি মান বসায় দাও তাহলে কি হচ্ছে, দাও হাফ, এখানে তুমি দেখো এই যে বি মাইনাস এ সমান কি ছিল, বি মাইনাস এ সমান কিউ আর, তাহলে এখানে লিখবো হচ্ছে কিউ আর ভেক্টর মাইনাস ডি মাইনাস সি, ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান কি লিখছিলা এস টি ভেক্টর, তাহলে এখানে লিখবো হচ্ছে এস টি ভেক্টর। দেখো তো প্রুফ হয়ে গেছে কিনা, সুতরাং বলা যায় না আমি কিন্তু প্রুফ করে ফেলছি। তো সুতরাং এখানে লিখতে পারবো হচ্ছে এম এন ভেক্টর ইজ একটু, সুতরাং এম এন ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর ভেক্টর মাইনাস এস টি ভেক্টর। তো এখন এই ভেক্টর সাইন তুলতে গেলে মডুলাস দিতে হয়, অথবা মডুলাস না তুমি সরাসরি তুলতে পারো, কোনো সমস্যা নাই। মডুলাস দিলে আমরা এম এর মানটা কি পাবো, এম থেকে এন পর্যন্তই পাবো, তাহলে এম থেকে এন লেখা যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এম এন সমান সমান হাফ অফ কিউ আর মাইনাস এস টি, এই যে প্রুফ হয়ে গেছে। এখন বলছিলাম যে সমান হলে সমান্তরাল হয়, দেখো এম এন এর মান এদের বিয়োগফলের অর্ধেকের সমান, তাহলে কি সমান্তরাল, তাহলে এখানে বর্ণনাটা কী হবে সমান্তরালের জন্য একটা বিবরণ দিতে হবে তোমাকে, সেটা কি নিজের ভাষায় একদম সহজ করে লিখবা, যেহেতু এম এন ভেক্টর কিউ আর এবং এস টি ভেক্টরের বিয়োগফলের অর্ধেক, অতএব এম এন এর অবস্থান হবে কিউ আর বা এস টি ভেক্টরের ধারক রেখায় অথবা সমান্তরালে। এখানে এম এন ভেক্টরটা একটু মনোযোগ দিয়ে এখানে দেখো যে এম এন ভেক্টরটা কোনোদিনও কিউ আর ভেক্টরের ধারক রেখা না, তাহলে ওর উপরে পড়তো, এবং এস আর এর ধারক রেখায় না, তাহলে ওর উপরে পড়তো। তো এখানে এম এন ভেক্টর কিউ আর অথবা এস টি ভেক্টর ধারক রেখায় নয়, অতএব এরা সমান্তরাল, তার মানে এম এন সমান্তরাল এস টি সমান্তরাল কিউ আর প্রুফ হয়ে গেছে। একদম সহজ করে আমরা প্রুফ করছি। এবং এই যে ব্যাখ্যাটা তোমার নিজের মতো করে লিখবা, আমাদের ইজি ম্যাথ বইতেও আমরা সেটাকে এভাবে লিখে রাখছি যে ভেক্টর দ্বয়ের ধারক রেখা সেম হবে অথবা সমান্তরাল হবে, সাপোর্ট লাইন যেহেতু সেম না তাহলে এরা অবশ্যই প্যারালাল হবে। তো এই যে কোশ্চেনটার আমি সমাধান করলাম রাজশাহী বোর্ড 2020 সালে আসার যে প্রশ্নটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন এসএসসিকে বারবার ঘুরে ফিরে আসে। তো আজকের এই ক্লাসটি যদি ঠিকমতো বুঝে থাকো, আশা করা যায় তুমি তোমার এই ধরনের প্রশ্নের এই ধরনের যে প্রশ্ন বা এই ধরনের যে সমস্যা, এই সমস্যার সমাধানগুলো তুমি নিজেই করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।